আসসালামু আলাইকুম। আ এখন আমরা লগইন করব মুক্তপাঠ ওয়েবসাইটে। আমাদের এই লিঙ্কটাতে লগইন করার যে লিঙ্কটা, এই লিঙ্কটাতে যেতে হবে ওয়েব ব্রাউজারে এবং এরপর আমাদের যেই মোবাইল নাম্বার দিয়ে আমরা রেজিস্ট্রেশন করেছিলাম, সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পর আমাদের পাসওয়ার্ডটাও দিতে হবে এখানে। দেওয়ার পর আমরা লগইন অপশনে ক্লিক করলেই আমাদের ওয়েবসাইটে লগ ইন হয়ে যাবে আমাদের ইউজার আইডি দিয়ে। এখন এই যে লগ ইন অপশনে ক্লিক করার পর লগ ইন হয়ে গেল। এখন আমাদের কোনো কোর্স করা হয়নি এখনও, তো আমরা এখন আমাদের কোর্সটা খুঁজে বের করব। তো আমরা যে কোর্সটা খুঁজব সেটা সেটা বের করার জন্য আমরা আপনার পছন্দসই কোর্স খুঁজুন, এখান থেকে নিতে পারবো। এছাড়া জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 এটা আমরা সার্চ বারে সার্চ করলেই এখানে পেয়ে যাব। তো এটা ক্লিক করলে ওপেন হবে। এছাড়া আরও অনেক কোর্স আছে, তো ফ্রি কোর্স আছে, পেইড কোর্স আছে। আমরা এই কোর্সের মধ্যে কোন কোন বিষয়গুলো পাবো এগুলোর একটা লিস্ট এখানে দেয়া আছে। আর কোর্স সমাপনীতে আমরা সার্টিফিকেট পাবো এই লাস্ট অপশানে। তো সার্টিফিকেট সংগ্রহ করব, তখন আমরা প্রথমে কোর্সটি শুরু করি অপশানে ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে দুইটা অপশন আছে, শিক্ষকদের জন্য এবং সকলের জন্য উন্মুক্ত। তাহলে শিক্ষকদের জন্য যে অপশনটা, এটাতে ক্লিক করলে আমাদের এই কোর্সটা আসবে না, কারণ যেহেতু আমরা নিবন্ধিত শিক্ষক নই। যারা নিবন্ধিত শিক্ষক তারা এটা করতে পারবে। তো সকলের জন্য উন্মুক্ত যে অপশনটা, এই অপশনটাতে আমরা ঢুকতে পারবো এবং এই কোর্সটা আমরা করতে পারবো। তো করার পর আমাদের শুরু করার অপশান আসবে। তো আমাদেরকে শুরু করুন অপশানে ক্লিক করতে হবে। এখানে দেখা যাচ্ছে 31.2 হাজার অংশগ্রহণকারী হয়েছে। তো আমরা শুরু করুন অপশানে ক্লিক করব এবং প্রথমত সাধারণ নির্দেশনা আপনাকে দেখাবে কিভাবে আপনি এই পার্টগুলো করবেন। এটা করার পর আপনারা সমাপ্ত হিসেবে চিহ্নিত করুন, এই অপশানটাতে ক্লিক করলে আপনার এই পার্টটা শেষ হবে। শেষ হওয়ার পর প্রথম মডিউলটা শুরু হবে, যেখানে শিখন শেখানো কৌশল সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বর্ণনা করা হবে। প্রথমত আপনার একটা মতামত নেওয়া হবে, যেন আপনি পূর্বের যে অভিজ্ঞতা বা বর্তমানে আপনি কী করছেন এই কোর্সটা করার আগে পর্যন্ত, এই জিনিসগুলো আপনার এখানে দেবেন। যেমন এখানে প্রশ্ন আছে, বর্তমানে শ্রেণীকক্ষে আপনি কী ধরনের শিখন শেখানো কৌশল ব্যবহার করেন। এখানে আমি লিখলাম ব্যবহারিক। আপনি আপনার মতো করে যে কোনোটা লিখতে পারেন এবং কেমন কার্যকর, এটা কি একদমই কার্যকর নয় না অনেক কার্যকর, এই বিষয়টা আপনি মার্ক করবেন। তারপর সমাপ্ত হিসেবে চিহ্নিত করুন, ক্লিক করলে এটা চলে যাবে। এখন দ্বিতীয় পার্টে আসছে, শুরু করুন অপশানে ক্লিক করলে আপনাকে একটা ভিডিও দেখাবে। এই ভিডিও থেকে আপনি অনেক অপশন থাকবে, অনেক বিষয় জানতে পারবেন, যেটা আপনার পরবর্তীতে আনসার করার ক্ষেত্রে প্রয়োজন হবে। সেজন্য আপনারা ভিডিওটা প্লে করে দেখবেন, পুরোটা দেখে তারপর পাউজ করে বা পুরোটা দেখবেন। তো দেখার পর আপনারা এটা সমাপ্ত চিন্তা করুন অপশন পাবেন। আমি যেহেতু দেখে ফেলেছি, আমি সরাসরি ব্যাক করে সমাপ্ত হিসেবে চিহ্নিত করুন অপশানে যাব। এরপরে আপনাদেরকে একটা পিডিএফ ফাইল দেখানো হবে। এই পিডিএফ ফাইলটাই হচ্ছে পাঠ সহায়িকা, যেটা থেকে আপনাদের কিছু ক্লু বা কিছু জিনিস শিখতে হবে এই পুরো কোর্সটার জন্য। আপনারা এটা থেকে ক্লিক করে নিচের অপশনে এই পিডিএফ ফাইলটাকে ওপেন করে ডাউনলোড করে নিতে পারবেন এবং প্রিন্ট করে পড়ে নিতে পারবেন বা এই পিডিএফ ফাইলটা পড়তে পারবেন। এরপর আপনারা যেটা করবেন, সমাপ্ত হিসেবে চিহ্নিতকরণ করবেন। পড়ার পর এখন আপনাকে কুইজ দেওয়া হবে। এই কুইজে আপনাকে উত্তর করতে হবে। তো কুইজ উত্তর দেওয়ার জন্য কুইজ শুরু করুন অপশানে ক্লিক করবেন। প্রথম যে প্রশ্নটা, সেই প্রশ্নটা
নিজের পছন্দ যোগ্যতা বিবেচনাকে জাতীয় লক্ষ্য নির্ধারণ করতে পারে। এই প্রশ্নটার উত্তর হচ্ছে এটা। এবং এটার পর আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে এই দ্বিতীয়টা, অ্যাকাউন্ট পরিচালনা করানো। এখন তৃতীয় প্রশ্নের উত্তর হচ্ছে যথাযথ চর্চা করানো। তো এই ক্ষেত্রে একটা প্রবলেম আছে যে এই প্রশ্ন বা এই কুইজটা আপনি কখনোই পাস করতে পারবেন না, কারণ এটা সাবমিট করার পর আপনাকে সবসময় দেখাবে আপনি একটা ভুল উত্তর দিয়েছেন। এটা একটা বাগ এই ওয়েবসাইটের মধ্যে। এই প্রবলেমটা আমি ওদেরকে মেসেজ দিয়েছিলাম, এখনও পর্যন্ত ঠিক করেনি, সম্ভবত এটা আন্ডার প্রসেসিং আছে। আমি আপনাকে প্রমাণ করার জন্য আমি প্রতিটা অপশন দিয়ে দিয়ে আমি আপনাকে দেখাবো যে উত্তর কোনোটাই নিচ্ছে না এই প্রথম প্রশ্নের উত্তরে। যেমন আমি এখন তৃতীয় উত্তরটা সিলেক্ট করলাম, এখানেও প্রাপ্ত নম্বর আমার 2। আমি আবার প্রথম প্রশ্নের উত্তরটা সিলেক্ট করলাম, বাকিগুলো আগের মতোই। এটা সেকেন্ড হবে, থার্ড। তো এই সাবমিট করার পরও একই অবস্থা। পুনরায় চেষ্টা করুন, আবার আমি দ্বিতীয়টা সিলেক্ট করলাম, আর বাকিগুলো অ্যাজ ইউজুয়াল। তো এরপরে দেখা গেল যে একই অবস্থা। এবার আবার চেষ্টা করবে, আমরা তৃতীয়টা করেছিলাম, আমরা ফিফথটা করব, যেটা লাস্ট অপশানে আছে। বাকিগুলো আগের মতোই করার পর সেই একই অবস্থা। তো আমরা পুনরায় চেষ্টা করে যেটা সঠিক উত্তর সেটা দিয়ে আমরা সাবমিট করব লাস্ট। এবং যেহেতু হচ্ছে না, আমরা সমাপ্ত হিসেবে চিহ্নিতকরণে ক্লিক করব। তো এটা একটা প্রবলেম এই প্রশ্ন উত্তরে। তারপর আপনার এখানে লিখুন একটা অপশন আছে, এখানে আপনার মতামত আপনি জানাবেন। তো এখানে আপনি আপনার মতো করে মতামত জানাবেন, আমি আমার মতো করে একটা কিছু লিখে দিচ্ছি। করার পর সাবমিট করুন। এখানে একটা বড় ধরনের সমস্যা আছে, যেটাতে সবাই কনফিউজড হয়ে যায় যে এই মডিউল 1 কিন্তু কমপ্লিট হয়নি। কেন? কারণ হচ্ছে এই যে মতামত ও আলোচনা, এই অপশনটাকে আবার এডিট করে সাবমিট করলে তখন শুধুমাত্র এই যে টিক চিহ্নটা আসবে। তো এই টিক চিহ্নটা না আসা পর্যন্ত এটা কমপ্লিট হয়নি। তো এটাও একটা প্রবলেম। এই ব্যাপারে আমি মেসেজ দিয়েছিলাম, ওদের সম্ভবত ওরা আপডেট করার প্রক্রিয়াতে আছে। মডিউল 2তে ঠিক সেই একইভাবে আপনার পূর্ব অভিজ্ঞতার উপর আলোকে আপনার কাছে প্রশ্ন করা হচ্ছে, মতামত নেওয়া হচ্ছে, এখানে আপনি আপনার উত্তরটা দিবেন। আমরা আগে পড়ালেখার মাধ্যমে মুখস্থ বিদ্যাটা বেশি অর্জনের চেষ্টা করতাম, তো সেই হিসেবে আমি দিয়েছি, আপনি আপনার মতো করে দিবেন। তারপর সমাপ্ত হিসেবে চিহ্নিত করে ঠিক আগের মতোই ভিডিওটা দেখতে হবে। এই ভিডিওটা দেখে তারপর আপনি যতটুকু প্রয়োজন জানার সেটা জানার পর এরপর পরবর্তীতে সমাপ্ত হিসেবে চিহ্নিত করুন, আগের মতো করবেন। এখানেও আপনি কি একটা ফাইল পাবেন, এটাতে সার্ভার প্রবলেমের কারণে ওই জায়গায় দেখাচ্ছে না উপরে। আপনি নিচের লিঙ্কে ক্লিক করলে এই ফাইলটা আপনি পাবেন। এই ফাইলটা অবশ্যই পড়তে হবে যদি আপনি এই বিষয়টা সম্পর্কে জানতে চান। জানার পর আপনি কমপ্লিট করবেন, এরপর কুইজ করবেন। এখানে আপনার অপশন শুধু একটাই, এটা ভুল করা যাবে না। এটা মানে দ্যাট মিনস আপনাকে সুযোগ একটা, আপনাকে ভুল করা যাবে না। তো আমাদের দ্বিতীয়টা উত্তর এবং সাবমিট করব। সাবমিট করার সাফল্য, পাঠ শেষ হয়েছে অপশনটা দেখাবে নিচে। তার মানে আপনার এই যে গ্রিন টিক চিহ্নটা যে দেখতে পাবেন, এরপর সমাপ্ত হিসেবে চিহ্নিত করে দিব। এটা হচ্ছে মডিউল 3-এর ভিডিও দেখার যে অপশনটা দেখাচ্ছে, আপনাকে ভিডিও দেখতে বলা হচ্ছে। আপনি পুরো ভিডিওটা দেখবেন, দেখার পর এটাতে শেষ করে তারপরে আপনি সমাপ্ত হিসেবে চিহ্নিত করুন, এই অপশানে ক্লিক করে আপনি পরবর্তী পার্টে যেতে পারবেন। এখানে আপনাকে আবারও পিডিএফ ফাইল দেওয়া হয়েছে, যেটা এই বিষয় নিয়ে
পড়ালেখা করার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো এটা আপনারা এখান থেকে দেখতে পারেন, অথবা আগের মতো করে নিচ থেকে ডাউনলোড করে সেটাকে প্রিন্ট করে পড়তে পারেন, অথবা আপনার ব্রাউজারেই পড়তে পারবেন। এইবার তো আমাদের এই পার্টটা শেষ হয়ে গেল। দেখা গেল যে আমাদের মডিউল 3-এর মধ্যেও সবুজ টিক চিহ্ন চলে আসছে। এখন আমরা আবারও আরেকটা ভিডিও দেখব মডিউল 4-এ, একই পদ্ধতিতে আগের মতো করে। দেখা শেষ করে আমরা ভালো করে মনোযোগ দিয়ে দেখার পর আমরা পরবর্তী অপশানে যাব। সমস্ত সে চিহ্নিত করার পর আমার কুইজ শুরু করা হবে। এখানে অনেকগুলো সুযোগ আছে। আমাদের নতুন শিক্ষাক্রম অনুযায়ী নিচের কোন কোন বিষয় শিক্ষাক্রম অন্তর্ভুক্ত নয়? কৃষি শিক্ষা নেই, পদার্থ নেই, ব্যবসা শিক্ষা নেই, স্বাস্থ্য সুরক্ষা আছে। সো এটাই হচ্ছে আমাদের উত্তর। এই যে সাফল্য পাঠ শেষ হয়েছে, এই পাঠটা আপনাদের শেষ। তাহলে আমাদের মডিউল 4ও শেষ হলো। এখন আমাদের মডিউল 5, প্রথমত সেই আগের মতোই 2 মিনিট 22 সেকেন্ডের একটা ভিডিও দেখতে হবে আপনাকে, এবং এটা সম্পর্কে আপনাদের ক্লিয়ার ধারণা থাকতে হবে। করার পর এই ভিডিওটা দেখে শেষ করে এরপর সমাপ্ত হিসেবে চিহ্নিত করুন। এই অপশন দিয়ে আপনাকে এটাকে বের হয়ে আসতে হবে। পরবর্তীতে আরেকটা পাঠ সহায়িকা পিডিএফ ফাইল দেওয়া হয়েছে, এটা আপনাকে ডাউনলোড করে নিতে পারেন, কারণ ওখানে আপনার দেখা যাচ্ছে না সার্ভার প্রবলেমের কারণে। নিচের লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিয়ে আপনি পড়তে পারবেন বা প্রিন্ট করে নিতে পারবেন। এরপর আগের মতো করেই সমাপ্ত হিসেবে চিহ্নিত করুন দিয়ে আমাদের কুইজটাতে যাব। এখানে নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষণ সময় নির্ধারণ নিচের কোন কোন দিক বিবেচনা করা হয়েছে, এই ব্যাপারটা আমরা দেখব। বিদ্যালয়ে সপ্তাহে 2 দিন ছুটি থাকবে, এটা দেখা হয়েছে। শিক্ষার আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সমন্বয় করা হয়েছে, এটা হবে। আর অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষার সময় সংক্ষিপ্ত হয়েছে। এই বিষয়গুলো আমরা সুবিধা পাচ্ছি। তো এই আমাদের মডিউল 5 শেষ হয়ে গেল, এবং অবশ্যই গ্রিন টিক চিহ্ন একটা দেখা যাচ্ছে। আমরা পরবর্তীতে আরেকটা আপনার মতামত নেওয়ার জন্য একটা ফর্ম দেওয়া হবে, গুগল ফর্ম। এখানে আপনি আপনার মতামত দিবেন। শিক্ষক হিসেবে আপনার শিক্ষার্থী মূল্যায়নের জন্য বর্তমানে কী কী পদ্ধতি ব্যবহার করেন সংক্ষেপে লিখুন। এটা আপনার মতো করে লিখবেন, আমি আমার মতো একটা লিখে দিচ্ছি। তো ব্যবহারিক পদ্ধতিতে হাতে কলমে শিক্ষা। দুঃখিত, আমার একটু ঠান্ডা লাগার কারণে আমি কথা ঠিকভাবে বলতে পারছি না, আর এটা আমি অত্যন্ত কার্যকর মনে করছি, এই জন্য আমি এটা ক্লিক করেছি। সাবমিট বাটনে ক্লিক করবার পর আমার এটা শেষ, সমাপ্ত হিসেবে চিহ্নিত করা হলো। এরপর আমাদের আবার একটা ভিডিও দেখতে হবে, আগের মতো করেই ভিডিও দেখে ভালো করে মনোযোগ দিয়ে দেখতে হবে এটা। এরপর আমরা সমাপ্ত হিসেবে চিহ্নিত করুন অপশানে ক্লিক করব। করার পর আমাদের আবারও সেই পিডিএফ ফাইলে আসছে, এটাকে পড়তে হবে। এটা সার্ভার প্রবলেমের কারণে ওখানে দেখাচ্ছে না, এখান থেকে দেখতে হবে, অথবা ডাউনলোড করে নিতে হবে, তবে প্রিন্ট করতে হবে। তো এটা শেষ করার পর সমাপ্ত হিসেবে চিহ্নিত করুন, এখানে কুইজ করতে হবে। এই কুইজে নতুন শিক্ষাক্রম অনুযায়ী মূল্যায়নের ক্ষেত্রে কোনগুলো সঠিক, দ্বিতীয়টা, এবং মূল্যায়ন প্রক্রিয়া পরিবার সমাজকে যুক্ত করা হবে, এটা। আর মূল্যায়ন ভিত্তি হবে প্রত্যাশিত যোগ্যতা। এই 3টে অপশান আছে এটার উত্তর। এটা শেষ করার পর আবার সে আগের মতোই আপনার একটা মন্তব্য চাইছে। এই মন্তব্যের ক্ষেত্রেও একই ব্যাপার, যদি আপনি এটা এডিট না করেন, এডিট অপশানে না করেন, আবার ব্যাক করে, তাহলে এইটা কমপ্লিট হবে না, আপনি সার্টিফিকেটও পাবেন না। তো আমি আমার মতো করে একটা মন্তব্য দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে মন্তব্য দিবেন।
এটা করার পর আমি সাবমিট করুন অপশনে ক্লিক করলাম, কিন্তু এটা আমার কমপ্লিট হবে না। আমাকে পূর্ববর্তীতে অপশানে যেয়ে সমাপ্ত চিহ্নিত করুন দিলেও এটা যাচ্ছে না। তাহলে আমাদের মডিউল 6টা এখানে ইনকমপ্লিট আছে। এখানে আমাদের এই অপশনটাতে গিয়ে পরবর্তী অপশানে গিয়ে এখানে এডিট অপশানে ক্লিক করে তারপর সাবমিট করুন ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে আমার মডিউল 6 কমপ্লিট হয়েছে। এখন পরবর্তী অপশানে গিয়ে মডিউল 7 আমরা আবারও এখানে কি হচ্ছে, আচ্ছা, পূর্ব অভিজ্ঞতা অপশানে ক্লিক করলে এটা অন্য একটা অপশান আছে, এটা আমাদের মতামত চাইছিল, আমি ঠিক বুঝতে পারছি না এটা কী জন্য দেওয়া হয়েছে। সম্ভবত এটা একটা বাগ হতে পারে। তো আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে পর আমাদের ভিডিও দেখার অপশান আসছে। ভিডিও থেকে আগের মতো করে দেখার পর আমরা আমাদের পিডিএফ ফাইলটা পড়তে হবে। সেই পিডিএফ ফাইলে আমাদের জন্য ইনস্ট্রাকশন আছে, যেটা আমাদের ভালো করে মনোযোগ দিয়ে পড়তে হবে এই কোর্সটা সঠিকভাবে কমপ্লিট করার জন্য। এরপর আমাদের মতামত আলোচনাতে আপনি আপনার মন্তব্য লিখে দিবেন। এই মন্তব্যটাই আবার শুরুতে আসছিল, তো এখানে একটু প্রবলেম মনে হচ্ছে। তো আমরা আমাদের মন্তব্য আমাদের মতো করে লিখবো, যে যেভাবে মনে করে। তো এখানে আমি আমার মতো করে মন্তব্য দিয়ে দিয়েছি। সাবমিট করুন অপশানে ক্লিক করলেও সে আগের মতোই প্রবলেম হবে, আমাদের এটা কমপ্লিট হয়নি। আমাদের আবার আগের মতো করে ব্যাক করে যে পরবর্তী দিয়ে এটা এডিট অপশানে গিয়ে সাবমিট করুন অপশানে ক্লিক করতে হবে। করার পর আমাদের এই কাজটা শেষ হলো। মডিউল 7-এর পর মডিউল 8-এ আমরা আসবো এখন। তো এখন আমাদের মডিউল 8-এ বিষয়ভিত্তিক যে ভিডিওগুলো আছে বাংলা ইংরেজি, এটা সম্পর্কে পিডিএফ ফাইলও আছে, আমরা পিডিএফ ফাইলগুলো ডাউনলোড করতে পারবো। বাংলা ইংরেজি, তারপর গণিত, শিল্প সংস্কৃতি, ডিজিটাল প্রযুক্তি এবং ধর্মশিক্ষা, বিজ্ঞান, স্বাস্থ্য সুরক্ষা, জীবন জীবিকা, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। তো এই বিষয়গুলোর উপর যে ফাইলগুলো আছে, যারা যে বিষয়ে দক্ষতা বা পড়াচ্ছেন তারা এই ফাইলগুলো নিয়ে এগুলো ভালো করে মনোযোগ দিয়ে পড়তে হবে এই কোর্সটা ভালো করে কমপ্লিট করার জন্য। এবং এটা আমরা যখন সমাপ্তি চিহ্নিত করব, তখন আমাদের অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমাদের মডিউল 8 শেষ হওয়ার পর কোর্স সমাপনীতে আমাদের কাছে কিছু ফিডব্যাক চাইবে তারা। তো কিছু ফিডব্যাক আমরা দিলে এটা ফিডব্যাক ফর্ম আসবে নেক্সট দিলে। সেখানে আপনাদের নেক্সট বাটনে ক্লিক করতে হবে। জিমেল অ্যাকাউন্টটা ঠিকঠাক মতো আছে দেখে নেবেন। তারপর আপনার নাম, প্রতিষ্ঠানের নাম, পদবি, তারপর মুক্তপাঠ আইডি, এটা আমি আগে বলেছিলাম যে মোবাইল নাম্বারটা আপনার পরিচয় বহন করবে, তো সেটা সিলেক্ট সেটা লিখে দিবেন, রেজিস্টার করা মোবাইল নাম্বারটা ওখানে। আর এরপরে ফর্মটা ফিল আপ করার পর আপনারা সমাপ্ত হিসেবে চিহ্নিত করুন অপশান পাবেন। এরপরে আপনারা যেটা করবেন যে সার্টিফিকেট সংক্রান্ত তথ্য, এখানে একটা সমস্যা হবে, এটাও একটা বাগ। সেটা হচ্ছে আপনার যখন সার্টিফিকেটটা কালেক্ট করতে যাবেন তখন কিছু সমস্যায় পড়বেন। তো এটার জন্য আপনাদের যেটা করতে হবে এটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা যেটা করবেন, এখান থেকে পরবর্তীতে সমাপ্ত হিসেবে চিহ্নিত করণে ক্লিক করবেন। করলেই আপনার এই কোর্সটা কমপ্লিট দেখাবে। আপনার ব্যাক করে এই আগের অবস্থায় যে এখানে সমাপ্ত হিসেবে চিহ্নিত করণে ক্লিক করবেন। এরপর সার্টিফিকেট ডাউনলোড অপশানে গেলে আপনাদের এখানে একটা প্রবলেম পড়বেন। আপনারা যদি এখন ডাউনলোড অপশান ক্লিক করেন তাহলে দেখবেন যে ইনভ্যালিড রিকোয়েস্ট লেখা আসবে। আপনার যেটা করতে হবে, আবার সার্টিফিকেট তৈরি করুন, এই অপশানটাতে ক্লিক করতে হবে, তাহলে আপনার সার্টিফিকেটটা রেডি হবে। এই যে আমার সার্টিফিকেট হয়ে গেল।
এখন আমরা যেটা করব, এখন আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব এবং দেখা যাবে সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে গেছে। এই সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে গেছে। আপনি এভাবে আপনার সার্টিফিকেটটাও পেয়ে যাবেন। আর এই মুক্তপাঠের মেইন হোম পেজে যাওয়ার পর এখানে আপনি আরও অনেক কোর্স পাবেন। এখানে ফ্রি এবং পেইড কিছু কোর্স আছে। আপনি আপনার প্রয়োজনীয় কোর্সগুলো এখান থেকে কমপ্লিট করলে ভালো জ্ঞান অর্জন করতে পারবেন আশা করা যায় ইনশাল্লাহ। তো এটা একটু সময় নিল। আচ্ছা, এখানে আপনারা ফ্রি কোর্স পাবেন অনেকগুলো, আপনার সাবজেক্ট রিলেটেড বিষয়গুলোই ফ্রি আছে। এছাড়া আপনাদের কিছু পেইড কোর্স আছে ভালো, এগুলো আপনারা করতে পারেন। এভাবে আমরা এই ওয়েবসাইট থেকে বিভিন্ন কোর্সগুলো করে নিতে পারি। ধন্যবাদ। কোর্স আছে।